এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। এই হাসনাত এতদিন কেন দেরি করলো আমি এটাই বুঝলাম না। তাদের তো আমাদের থেকে রক্ত গরম হওয়ার কথা, আমাদের তো বয়স হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহর ভিডিওটা আমি এটা আগে থেকে জানতাম না, বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে। আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে, বাট আমার এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে, আপনি এখন দেখেন সেনাবাহিনী একটা মাইটি ফোর্স, তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সেটা নিয়েছে হচ্ছে কি কারণে এটা আমরা সবাই এখন জানি। যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার র্যাঙ্কস তারা এই জিনিসটাকে সাপোর্ট করেনি, এবং 2 তারিখে জেনারেল ওয়াকারের যে ইয়াটা ছিল, মানে দরবারটা ছিল, এই দরবারের মধ্যেই প্রথমেই তিনি যারা বিপ্লবী যারা সৈনিক ছিল তাদেরকে দুষ্কৃতিকারী বলেছিল, এবং পরবর্তীতে যখন পাবলিক অফিসারদের বিভিন্ন কথাবার্তা বুঝে ফেলেছিল যে অ্যাকচুয়ালি এখন সবাই শেখ হাসিনার বিরুদ্ধে, এত টানা কন্টিনিউয়াস কিলিং এবং সেনাবাহিনীর এটা অংশগ্রহণ করা এটা মেনে নিতে পারছিল, তখন তারা গিয়েছিল। স্টিল আমরা তাকে ক্রেডিট দেই, কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের সেই সৈনিক এবং অফিসার যারা এখন জানে যে তাদের বস, এখন তো এটা ক্লিয়ার। আগে শুধু আমি বলতাম, আরো পিনাকি দাদাও বলতো, আরো কিছু লোকজন বলতো, ম্যাক্সিমাম ছিল হচ্ছে জেনারেল ওয়াকারের ভাড়া করা লোক, এবং গোয়েন্দা সংস্থা তার পক্ষেই কাজ করতেছে। এগুলো এভরিথিং ইজ লিঙ্কড। এই যে উনি যে আপনি এখন বলতে পারেন যে হাসনাত আব্দুল্লাহ তো বলেনি যে জেনারেল ওয়াকার তাকে বলেছে, ওখানে তো বলেছে যে 40 বছর চাকরি, জেনারেল ওয়াকারের ছাড়া আর কারো সেনাবাহিনীতে 40 বছর চাকরি নাই, অফিসারদের নাই, সৈনিকের দৃষ্টিগত থাকতে পারে, অফিসারদের নাই। সো ইটস জেনারেল ওয়াকার অবভিয়াসলি। সো এখন সেনাবাহিনীর যে সৈনিক অফিসার যারা আছে, যারা এই 24-এর বিপ্লবকে লালন করে, তারা এখন কি করবে? তারা কি সিনিয়রদের এগেনস্টে দাঁড়াবে? তারা কি এখন মানে যদি কোনো কিছু হয় বন্দুকের নল কি সিনিয়র দিকে ঘোরাবে? আমি মনে করি ঘোরাবেন না, তারা একটা ডিসিপ্লিন ফোর্স। কিন্তু এখানে প্রফেসর ইউনূসের এই সিচুয়েশনে মনে করেন উনি যখন রাওয়াতে যে ভাষণটা দিয়েছিলেন, উনি যখন ভারতীয় সেনাবাহিনীর প্রধান যখন তাকে রেফারেন্স দিয়ে বলেছিলেন আমাদের সাথে যোগাযোগ আছে, তখনই তার কথা বলা উচিত ছিল, তখনই প্রফেসর ইউনূসের এটা নিয়ে ব্যবস্থা রয়েছে। উনি যখন ইউএন এর যে রিপোর্ট, যেটা এটাকে আন্ডারমাইন করার জন্য একটা সরাসরি উনি চিঠি লিখলেন ইউএন সদরে, বাইপাসিং প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, তখনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। এই হাসনাত এতদিন কেন দেরি করলো আমি এটাই বুঝলাম না। তাদের তো আমাদের থেকে রক্ত গরম হওয়ার কথা, আমাদের তো বয়স হয়ে গেছে, তাদের তো আরো আগে বলা উচিত ছিল। এখন আপনি সিস্টেমেটিকলি ইয়া করতে পারবেন যে এই যে উপদেষ্টাদের নামে এবং এই বিপ্লবী যারা ছিল তাদের নামে যে প্রোপাগান্ডা গুলো চালানো হচ্ছে, ইট ইজ ব্যাকড বাই জেনারেল ওয়াকার, ইট ইজ ব্যাকড বাই জেনারেল ওয়াকার। আমার কথা আপনারা কখনোই বিশ্বাস করবেন না, আপনারা হক স্যারের কথা বিশ্বাস করবেন, উনি একটা হক কথা বলেন। সো প্লিজ, আমি মনে করি সেনাবাহিনীর ভিতরে এখন যেহেতু সৈনিক আদার র্যাঙ্কস তারা জেনে গেছে যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, এবং প্রফেসর ইউনূসকে স্যারকে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই সেনাবাহিনীর ভিতরে জেনারেল ওয়াকারকে সরাই দিলে কোনো অস্থিরতা তৈরি হবে না। এবং এই কারণেই যে উনি যে জেনারেল গুলাকে আউট করেনি, যাদেরকে নর্মাল রিটায়ার গিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য জেনারেল ওয়াকার বাধা দিয়েছে। তারপরে তারা, মোট কথা হচ্ছে এখানে এটা তো সবকিছু ক্লিয়ার যে এই সরকারকে, এই যে বর্তমানে যে আনরেস্ট আছে, আমি আগেও বলেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে, এবং তারপরেও মানে যথেষ্ট এফেক্টিভ হচ্ছে না। এটা আমি চাকরি জীবনে কখনো দেখি নাই। আমরা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমাদেরকে সিভিল ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে, এখন এটা আপনাদের উপর আমি মনে করি যে প্রফেসর ইউনূস অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া উচিত। ইমিডিয়েটলি সারা জনগণ, বিপ্লবী জনতা সবাই তার পিছনে আছে। এবং আপনারা এখন বুঝে নেন, মানে আমার কাছে আছে যে অনেক অ্যাক্টিভিস্ট যারা আছে, অনেকে দেখবেন জেনারেল ওয়াকার এগেইনস্টে কথা বলা শুরু করেছে। দেশ টু বি আন্ডার পেরোল অফ ডিজিএফআই।
মানে আপনারা তো অনেক জনপ্রিয় লোকজন, আপনাদের অনেকে পছন্দ করেন। অ্যাকচুয়ালি কাউকেই মানে ব্লাইন্ডলি সাপোর্ট করার জন্য, আমাকেও ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো কিছু নাই। প্রত্যেকের একটা একটা এজেন্ডা থাকে, বাট আপনাকে বুঝতে হবে যে কার এজেন্ডা কোনটা। আমার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ। কারণ আপনারা যদি না বুঝতে থাকেন, করতে পারেন না। আমি কখনো ওই পলিটিক্সে আসবো না, কোনো কিছু তো পাওয়ারের কাছাকাছি যাবো না, কোনো কিছু যাবো না। আমার কথা হচ্ছে, আমি 28 বছর চাকরি করে আসছি, আমি চাই বাংলাদেশটা একটা সুন্দর ভাবে গড়ে উঠুক। এখন প্রফেসর ইউনূস আন্ডারে যেভাবে চলতেছে, আই এম ভেরি স্যাটিসফাইড। আমি চাই পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এই আওয়ামী লীগ, আমার কথা হচ্ছে যারা এতদিন এই সমস্ত 2 নম্বরই কাজ করেছে, তাদের সঠিক বিচারটা যদি হয়, এই যে যারা জেনারেল গুম খুনের সাথে জড়িত, তাদের যদি সঠিক বিচার হয়, যারা পলিটিক্যালি করাপশন করেছে, দেশের টাকা পাচার করেছে, তাদের যদি শিক্ষিত বিচারটা হয়, আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার এই বিচারগুলো কমপ্লিট করার পরেই